হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম একটা নতুন স্নেক রেস্কিউ ভিডিও নিয়ে। অনুগ্রহ করে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মাথায় রাত্রে হলে মনি জমে, তারা এত বড় মনি হয়ে গেছে মাথা আমার বুঝি পাবে রাত্রে হলে জড়ি যা বলো কত বড় ভাঙা সে বাঁচে জালে জড়ে কাটিয়েছে, তাহলে কিরকম মানে হাতে ঢুকতে পারেই না এত মোটা। হ্যাঁ, অনেক বাকি আছে এখানে, আর অনেক মাছও পড়ে। মানে অনেকটা সময় ব্যবসা, এখান থেকে ভালো একটা ব্যবসা আসে। খালে এইভাবে এই বাকিগুলো পাতা থাকে, চারিদিক থেকে সুন্দর করে আটকে দিয়ে মাঝখানে আর দু সাইডে করে পাতা থাকে। এই যে সাইডে দেখছেন এগুলো বাকি, আর এরকম করে দুকোনা করে পাতা থাকে, এই যে বাকি। আর ওই কোণে যেটা আছে, ওই কোণের ওপাশেরটাই মোটামুটি সাপটা আছে বলছে। চলুন কি পরিস্থিতিতে আছে দেখা যাক। দাদা সাহস করে গেছে, নিয়ে আসছে বাকিটাকে। সরকারি ঘর ছিল ধরতে হবে। এটা থেকে সেটা বড়, এটা থেকে সেটা বড়, সেইখানটা সেখানে মানে কোন জায়গাটা আছে দাদা? সেটা সেই পাইকারি হয়ে আজকে দাদা দু জায়গায় বাকি পেতেছে, দু জায়গায় দুটো আছে। এটা কেউটা সাপ রয়েছে দেখছি। গর্জন করছে এবার। এটা আমাদের দক্ষিণ শিবপুর নাকি? এটা আমাদের দক্ষিণ শিবপুর ফ্রেজারগঞ্জ, নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ দক্ষিণ শিবপুর। যদুদার বাকি থেকে আগেও একাধিকবার আমি সাপ নিয়ে গেছি। সাপ পড়লে এনারা কোনো সময় মারেন না, আমাকে ডেকে বা ফরেস্ট ডেকে দিয়ে দেয়। এটা খুব সুন্দর একটা দিক, কারণ প্রতিটা ভিডিওতেই কম বেশি বলা হয় যে এই সাপগুলোর বেঁচে থাকার প্রয়োজন রয়েছে। তো তার নিরিখেই এই সাপগুলোকে মোটামুটি ধরা। এই একটা বদ অভ্যাস, সাপ ধরার সঙ্গে সঙ্গে মোটামুটি এরা পটি করে। এটা একটা আত্মরক্ষা করার কৌশল, অন্য কিছু নয়। এটা মনোক্লেট কোবরা। এরা বিষ যতবার এইভাবে সবল মারবে, বিষ কিন্তু এরা থ্রো করে। আমরা অধিকাংশ সময় বলি সাপ কামড়ালে সাধারণত বিষ প্রয়োগ করে না। 60 থেকে 70% বাইট ড্রাই বাইট হয়, অর্থাৎ বিষ প্রয়োগ করে না। কিন্তু এই মুহূর্তে যদি এ বাইট করে কাউকে, 100% বিষ প্রয়োগ করবে। আর এই বাকি বা ঘুনিতে যে সাপগুলো পড়ে, একটু খেয়াল করলে দেখবেন মুখটা ভীষণভাবে লাল হয়ে যায়। আর একটাই কারণ এরা বেরোনোর জন্য একাধিকবার চেষ্টা করে, জালে ঘষা খায় মুখটা, সে কারণেই মুখটা লাল হয়, অন্য কোনো ব্যাপার নেই। আর এই সাপকে কোনোভাবে তাবিজ কবজ দিয়ে বশ করা সম্ভব নয়। ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসুন। এই সাপকে তাবিজ কবজ দিয়ে বশ করে যে কিছু করা যায় তা কিন্তু নয়। সম্পূর্ণ হাতের টেকনিক আর সাহস দিয়ে এদেরকে আয়ত্তে আনতে হয়। সাপ কামড়ালে অবশ্যই আপনারা সরকারি হসপিটালে যাবেন। কোনোভাবে ওঝা বৈদ্য গুণিনের চক্কর উপরে সময় নষ্ট করবেন না, তাহলে জীবন নিতে পারে। সম্পূর্ণ অ্যাক্টিভ রয়েছে। এই সময় যদি ছোবল মারে 100% বিষ প্রয়োগ করবে এরা।
ওই সাইডে এর থেকে সেটি বড় বড়। এটা দেখি আমরা। এরা দেখতে পায় না, দু চোখেই দেখে না, যেটুকুনি দেখে খুব সামান্য নেগেটিভের মতো, কিন্তু সাপ কিন্তু সেই অর্থে দেখতে পায় না, শুধু অনুভব করেই ছোবল মারে, কম্পন অনুভব করে ছোবল মারে এরা। আরেকটা সেটি আছে এর থেকে বড় সেটি। তোমার সেটিটা হ্যাঁ চলুন বেশি কথা না বলে এদেরকে এই মা যাও মা গো মা যাও মা আর দুষ্টামি করে নি মা ছোট আগের বারে এই যেটা ঢুকতে না তার ডবল সে বুড়ি কি সাপ দেখে এবারে দেখছেন আগের বারে দু রান্না বাবা দেখছেন। আরও একবার সবাইকে ধন্যবাদ, কারণ এতটা সময় দিয়ে স্নেকটিকে আটকে রেখে আমাকে একটা জঙ্গলে ছেড়ে দেওয়ার পরিবেশ করে দিলেন সাপটিকে, সেজন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে, সেই সময় অবধি আপনারা সবাই সুস্থ থাকবেন। টাটা। একটু সাবান দাও। লালটাই করবো? চলো ও হয়ে যাবে। হ্যাঁ বন্ধ করো তো।